আমি আমার মাকে হারিয়েছি, অকালে তার আদর স্নেহ মায়া মমতা থেকে বঞ্চিত হয়েছে। তোমার জন্য আজ এতটা বছর ধরে আমার বোনের সাথে বাবার সম্পর্ক ছিন্ন হয়ে আছে, অথচ আমার মায়ের খুনি ছেলে হয়েও বাবার কাছে তুমি আমার চাইতেও বেশি অধিকার নিয়েছিলে। তোমাকে কাছে পাবার জন্য বাবা আমাকে বিদেশে রেখে বড় করেছে, আর তাই বিদেশ থেকে ফেরার আগে আমি ওয়াদা করেছি তোমাকে বাড়ি ছাড়া করবই। বাবার মন থেকে তোমার নাম নিশানা সব মুছে ফেলবো। সেই ওয়াদা আজ আমি পূরণ করেছি। এবার মায়ের হত্যার বদলা নিয়ে আমি আমার শেষ আশা পূরণ করব। মিয়া ভাই শোনো, খবর আছে ওই নাকি আবার জেল থেকে বাইরে হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কিচ্ছা খতম করে দে। আচ্ছা আমি যাই মিয়া ভাই। যা। কি ব্যাপার, রাস্তা বন্ধ কেন? এই তোমরা কারা, কি চাও এখানে? চাই তোকে। কি? এই মাসালাকে তুই? হাসান, হাসান দোস্ত, বল তোদের কে পাঠিয়েছে, বল তোরা কার লোক। বলছি আমরা আমরা হাসান, দেখি দেখি দেখি। কিরে পরিষ্কার দেখতে পাচ্ছস? বয়স হচ্ছে তো, গোলা তো দেখা যাবেই। আপনি ঠিক আছে? আমার সব কিছু ঠিক আছে, কিন্তু তোর জীবনটাই নষ্ট হয়ে গেল। কেন আবার অতীত নিয়ে কথা বলছেন? সত্যি তুই এখনো আগের মতোই আছোস। দোষ, তুই আমার মাফ করে দিস। আমি 2 মাস ধরে তোরে দেখতে যেতে পারি নাই, তার কারণ আছে, সব বাড়ি গিয়ে বলবো। চল চল। হুজুর আপনি যান, আমি আগে মিলি মামুনি কেমন আছে তা দেখে আসি। আমি ভাবলাম 12 বছর পর জেল থেকে ছাড়া পাইয়া প্রথমে ছেলের কাছে যাবি, তা না কইরা তুই আমার অপয়া মেয়েটা দেখতে যাবি। এখন ওর প্রতি তোর এত মায়া? হ্যাঁ হুজুর, মৃত্যুর আগ পর্যন্ত থাকবে। যার সুখের জন্য এতটা বছর জেলে ছিলাম, সে কেমন আছে তা না দেখার আগে পর্যন্ত এই বুকের ভেতরে শান্তি পাবে না। আপনি যান, আমি আসছি। পৃথিবীতে তোর মতো এমন দোষ কজন আছে তা আমি জানি না। আজ আমার জীবনের সবচাইতে বড় খুশির দিন। ইচ্ছে হইছে শ্বশুর আব্বা জানের কিচ্ছা খতম করে দিছি। আলহামদুলিল্লাহ মামু, আজ মন ভইরা মাল খাবো আর ফুর্তি করে মনের জ্বালা মিটামু। কাল্লু ভাই, বুঝছি, কিচ্ছা খতম। এই তোর এদিকে আয়। খবর কি নেতাজিরা? কাল্লু ভাই,
আমাকে কোনো দোষ নাই। চৌধুরী সাহেবরে খুন করার সময় আতকা হাসান আলী আইসা তগো কিচ্ছা খতম করে দিছে। পোলারা এক বুইরা তগো দামরা চেহারা গুলারে আমরা ফাটা করে দিল। আইস তগরে আমি আরে ভাইটা করো কি এইবারের মতো ওকে মাফ করে দেয়া হোক। এরপর যদি ফেল মারে তাইলে একেবারে ফাইনাল কিচ্ছা খতম করে দিও। হ্যাঁ এই খাওয়াই রিসোর্সকে মামু এখন কেইব ওই খুনি শালার পর যখন আইসা পড়ছে এখন তো আমার যে কোনো সময় বিপদে ফেলতে পারে। আরে দূর হাসান আলী আবার তোমার কি বিপদের মধ্যে ফেলবো? তা আমি জানি, সুযোগ পাইলে ও ঠিকই আমার কিচ্ছা খতম করে দিব। সেই সুযোগ না দিলেই হয়। হ্যাঁ ঠিকই কইছ। এতদিন ধইরা চৌধুরীর সম্পত্তির মালিক হনের লাইগা যে স্বপ্ন আমি দেখাইতাছি, সেই স্বপ্নের মধ্যে যদি কেউ ডিস্টার্ব করে ওর কিচ্ছা আমি খতম করে দিমু। আজকে তোমার খুব সুন্দর লাগতেছে। বিয়ের পর এ কথা কতবার বলেছো, তা তুমি নিজেও জানো না। যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ঢালু ফিরলে আমরা মার্কেট যাব। আচ্ছা আমি ইচ্ছে করে মারিনি, আপনারা আমাকে মাফ করে না দিন। না ও কিচ্ছু না, তোমার কোনো দোষ নেই তা আমি জানি। ইস রক্ত, আপনার কপাল ফেটে রক্ত পড়ছে। দাঁড়ান মা, মা জলদি ডেটল বোতলটা নিয়ে আসো। মা কি হলো, তাড়াতাড়ি নিয়ে আসো। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আমার কিচ্ছু হয়নি। তোমার মায়ের নাম কি মিলি? হ্যাঁ। ইস আর পারি না, কোথায় কাটলো কে জানে। কি রে, কোথায় কেটেছে? আমার না, ওনার।